ফাইনালি আমরা প্রায় 2 ঘন্টা জার্নি করে মোটরসাইকেলে আমরা চলে আসছি রাঙামাটি পলোয়েল পার্কে, পলোয়েল পার্ক রাঙামাটিতে। তো এইবার আপনাদেরকে পলোয়েল পার্কটা ঘুরে ঘুরে দেখাবো আমি আর ঐশী। তো আমরা গ্রামে আসছি, গ্রামে আসার পর ভাবলাম যে ঐশী কখনো রাঙামাটি আসে নাই, ওকে রাঙামাটি একটা ট্যুর দিয়ে আসি। ঐশী, প্রথম দৃশ্য কেমন লাগলো ঢুকেই? হ্যাঁ, শিওর? ওয়াও, অসাধারণ ভিউ, দেখো তো। হ্যাঁ, ও কি ভিউ দেখো। এখন মনে হয় সাধারণত পানি পড়ে, হ্যাঁ এখন মনে হয় বিষয়টা অফ রাখছে। ভয়ঙ্কর ওয়েলকাম, দেখছো দুই পাশে সিংহ মামাকে বসায় দিচ্ছে। এখন ভর দুপুর, একদম ঠিক দুপুর প্রায় না, 12টার পর ভালোই রোদ উঠছে এবং ওয়াও, হ্যাঁ আবার নামার জায়গা দিকে এক্সিলেন্ট না। ভিতরে আসার পর রেস্টুরেন্ট আছে এখানে, সম্ভবত আমরা মানে সপ্তাহের মাঝখানে আসাতে ভিড় কম, নাহলে এখানে যথেষ্ট ভিড় থাকার কথা। ও এক্সিলেন্ট, আরে ভয়ের কিছু নাই, চলো। এটাই হচ্ছে ঝুলন্ত ব্রিজ, হ্যাঁ আসলে ঝুলতেছে, সেই মজা হবে। অসাধারণ ঝুলন্ত ব্রিজ, দেখো দেখো দেখো, কক্সবাজারের মতো করছে, শুধু ঢেউ নাই বাকি সব আছে। হ্যাঁ বোট দেখো, এই যে কি সুন্দর যে তোমার বসার, এটা ঝুলন্ত ব্রিজ, এটা নড়বে, এটাই স্বাভাবিক। ব্রিজ এরকম নড়ে কেন বলে, ঝুলন্ত ব্রিজ। আমাকে ধরো তুমি, এই দেখো আসো আমার সাথে। আমরা চলে আসলাম লাভ লক পয়েন্টে, এই সে লাভ লক পয়েন্ট। এটা এখানে রাঙামাটি বা পলোয়েল পার্কের এটা খুবই বিখ্যাত এই জায়গাটা। এটা বিখ্যাত হওয়ার পিছনে একটা একটা সত্যিকার একটা ভালোবাসার গল্প আছে, যেটা আসলেই মানুষের খুবই মনে গাঁথার মতো আর কি, গাঁথার মতো। তো এই যে এইখানে মেনলি হয় কি, মানুষ এসে তাদের নিজেদের বা কাপল দুজনের নাম লিখে, তাদের ডেট লিখে তাদের ভালোবাসাটা এখানে লক করে দিয়ে যায়। হ্যাঁ, তো বিষয়টা একটু কিছুটা ফানি বা শুনতে হলো, বাট এটার পিছনে একটা কাহিনী আছে। মানুষ হয়তো স্মরণ করে এটাকে স্মরণীয় রাখতে চায়। আসল কাহিনীটা হচ্ছে এইখানে, এই যে হ্যাঁ, আমেরিকান প্রবাসী আলাউদ্দিন, এই ভাইয়েরকে নিয়ে মূল কাহিনী। উনি ওনার স্ত্রীকে নিয়ে 2014 সনে আপনার এখানে ঘুরতে আসে। এসে একটা ইঞ্জিন চালিত বোট নিয়ে ওনারা হ্রদে ঘুরতে যায়। ওখানে কোনো একটা বাতাসের কারণে ওনার ওয়াইফ ভয় পায়, নৌকা ডুবে যাবে ভেবে ভয় পায় আর নদীতে ঝাঁপ দেয়। আর তারপরে উনি ওনার ওয়াইফকে বাঁচানোর জন্য উনিও ঝাঁপ দেয়, আলাউদ্দিন। তো ওনাদের পর থেকে ওনাদেরকে আর পাওয়া যাচ্ছিল না। প্রায় 2 দিন পর ওনাদের দুজনেরই একজন আরেকজনকে আলিঙ্গনরত অবস্থায়, এরকম জড়িয়ে ধরা অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। যে হ্যাঁ, তো ওনার ওয়াইফকে উনি হয়তো বাঁচাতে পারেন না, দুজন একসাথে এভাবে একজন আরেকজনকে মৃত্যুও আলাদা করতে পারে না। এই বিষয়টা মেইনলি আসলে এখানে করা। তো ওনাদের স্মরণে এই লাভ লক পয়েন্টটা করা। আর লাশটা পাওয়া গেছিল এই পয়েন্টে, এখানের এই পয়েন্টটাতে কোথাও লাশটা পাওয়া গেছিল, ওই জন্য এইখানটাতে এই জিনিসটা আসলে করা হয়েছে। মাঝখানে ছোট একটা দোকান আছে যেখানে এই জিনিসগুলো পাওয়া যায়, পাহাড়িদের হাতে বানানো ব্যাগ। হ্যাঁ, এই পুতির কাপ্তাই হ্রদের ভিউটা, যে তুমি যে অ্যাঙ্গেল থেকেই দেখো, এটা চমৎকার সুন্দর। কারণ পানিটা এরকম নীল, হ্যাঁ, আর একদম দূর দূরে তুমি দেখবা, পাহাড় দেখবা, অনেক দূরে দূরে পাহাড়, সব পাহাড়। জায়গাটাও চমৎকার, এসে ভালো লাগতেছে। সমস্যা হচ্ছে এনার্জি পাচ্ছি না আমরা, কারণ প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ড্রাইভ করে এসে আর রাতে যদি ভালো ঘুম না হয়, তাহলে আসলে ঘোরার অ্যাকচুয়াল মজাটা আসলে পূর্ণভাবে নেওয়া যায় না, তাই না? সেটাই তো দেখো, ও একদম গ্রাম বাংলার একটা দৃশ্য এখানে ফুটায় তুলছে। ঢেকিতে ধান ভাঙার জন্য ওখানে চাল দিচ্ছে, মানে এখান থেকে ঝেড়ে এখানে দিচ্ছে, ওখান থেকে ওদিকে রাখতেছে নাকি উল্টা খুশি। ও, এখানে মুরগি এসে খাচ্ছে, আবার এই মুরগির সাথে 2টা বাচ্চাও আছে, এটাকে মোরগ সাজাইছে। হ্যাঁ,
ওয়াও, অনেক বড় ঢেঁকি যেটা দুইজনে চালাচ্ছে। আবার এখানে দেখো কলস রাখা আছে। ওয়াও, এটা দরজা রান্নাঘরের। হ্যাঁ খুব সুন্দর এটা কর্নার করছে, তাই না? সুন্দর। ওয়াও, চালু হয়ে গেছে 3 মিনিটের বিশাল। দেখো এটা কি স্টার্ট নিচ্ছে না জিজ্ঞেস না, এটাকে এভাবে করে করে ওদিকে ইয়া করবে, যাবে এরকম এইভাবে করে করে ধুলাবে। ও তাও তো মজা আছে খারাপ। এই দেখা লাগতেছে, তাই না? আর দিয়ে না দেন দেন দেন, আপনি দেন দেন। কোনো মানুষ নাই। দেন 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 দেন, দেন, দেন। দুইজনে মরলে ও চেষ্টা করে পারে না। এখন অত এক্সপার্ট হয় না। হ্যাঁ কিরে গলায় তো ও দেখো গলায়। ওহো, ওরে বাবা ধরে ফেলছে। আও বাবা, ও পারে বুঝছো। হ্যাঁ প্রথম দুইটা মিস হয়ে গেছে। মিস হচ্ছে না। ওরে ও। বাবা, গুড গুড গুড। গুড বয়। তো গার্ল ও আচ্ছা, এটা গার্ল। আর নাই কিন্তু এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও এটাও নিয়ে নাও তুমি। ও পায়ে রেখে ভিতর থেকে পরিষ্কার করে খাচ্ছে। আহারে কত খিদা। কারণ এখানে তো আর দোকানও নাই, তোর যে আরেকটা কিনে খাওয়াবো। আচ্ছা আবার পরে, ঠিক আছে। হ্যাঁ বুদ্ধি আছে ওর। চেটে খাইতে হবে, এখানে গোড়া থাকবে। আর এই সাইডটাতে হচ্ছে সব কটেজ, এখানে থাকা যায়। আর এখানে সুইমিং পুল আছে, 200 টাকা পার পারসন সুইমিং পুল ইউজ করতে পারবেন। আর তার পাশে সরাসরি একদম হ্রদের ভিউ। হ্যাঁ চমৎকার ভিউ। তো চমৎকার একটা আমাদের ঘোরাঘুরিটা চমৎকার হয়েছে। কেমন লাগছে খুশি? ভালো, খুশি? এবার চলো। হ্যাঁ হ্যাঁ, আজকে আর না, অনেক বেলা হয়ে গেছে।